প্রথম ইনিংসে উইকেট দিয়ে শুরু করলেও দ্বিতীয় ইনিংসে 4 দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবুও বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা সুখকর হয়নি। 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ উইকেট হারিয়েছে মাত্র 5 রানের মাথাতেই। তৃতীয় ওভারের ঘটনা ছিল সেটা। সাদমান ইসলাম ব্যর্থ আরও একবার। মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট তুলে নিলেন। বাংলাদেশ ফিরে গেল 5 রানের মধ্যে 1 উইকেট হারিয়ে। এর পরের ঘটনা ছিল আরো বেশি ভয়ঙ্কর। উইকেটে এসে পরের বলেই বোল্ড মমিনুল হক, অর্থাৎ মিচেল স্টার্কের স্বপ্নের মতো শুরু। পরপর 2 বলে 2 উইকেট। বাংলাদেশও হারালো 5 রানের মধ্যে 2 উইকেট। মমিনুল হক ডাক। তারপর মনে হচ্ছিল তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণ কিছু করবেন, কিন্তু না। বড় শট খেলতে গিয়ে এই ব্যাটসম্যান ফিরলে বাংলাদেশ হারিয়ে ফেলে নিজেদের 3 উইকেট, তখনও পিছিয়ে 122 রানে। সবকিছু ঠিকই চলছিল, দুর্দান্ত খেলছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু হঠাৎ কি হয়ে গেল তার? লাথান লায়নের ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে বিলাসিতা করলেন শান্ত, আর তাতে উইকেটটাও হারালো বাংলাদেশ। 95 রানে তখনও পিছিয়ে 4 উইকেট হারিয়ে 51 রানে ব্যাটিং করছে বাংলাদেশ। 46 বলে 31 রান করে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর কেবল ভরসা মুশফিকুর রহিম, তবে তাকে এক প্রান্ত দেখেই আরেক প্রান্ত থেকে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। আবারও 0 রানে ফিরলেন লিটন কুমার দাস। অস্ট্রেলিয়ায় কোনো রান না করেই ফিরে যাচ্ছেন এই ব্যাটসম্যান। পরপর 3 ইনিংসের 3টাই ডাক। অস্ট্রেলিয়া সফরে 0 রানের বৃত্তেই আটকে থাকলেন লিটন দাস। আজকে 10 বলে ডাক মেরে ফিরেছেন প্যাভিলিয়নে। লিটন ফিরতে না ফিরতেই উইকেটে এসে সুবিধা করতে পারেনি মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিমকে এক প্রান্ত দেখেই এই ব্যাটসম্যানও ফিরে গেলেন প্যাভিলিয়নে। তাতে বাংলাদেশ হারিয়ে ফেলে 68 রানের মধ্যেই 6 উইকেট, তখনও পিছিয়ে 78 রানে। তাতে কার্যত বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। এখন দেখার বিষয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে শেষ পর্যন্ত হেরে যায় কিনা বাংলাদেশ।